আবারও অনেকদিন পর একটা ভিন্ন কিছু নিয়ে তোমাদের সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গের এমন একটি গ্রাম সম্পর্কে যেখানে রয়েছে শুধুই হোমস্টে। আর এই জায়গাটি বিখ্যাত কেন এবং একটু ভিন্ন কেন পশ্চিমবঙ্গের অন্যান্য গ্রামগুলি থেকে সেটাও বলবো। তবে শুরু করা যাক। হে গাইস, আমি ভিঞ্চি, তোমরা দেখছো ভিঞ্চিদা। তো আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি আমাদের সমতল থেকে প্রায় ৭,৮০০ ফিট উচ্চতায়। আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের চটকপুর ইকো ভিলেজ। আর এই ভিলেজ সম্পর্কে আজকে সম্পূর্ণ ব্লগটা রয়েছে তোমাদের জন্য। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন চলো স্টোরিটা শুরু করা যাক। প্রতিবারের মতো আমার সকালটা জ্যামের মধ্যে ছিল না, কারণ অনেক সকালে বেরিয়ে পড়েছিলাম আর শিলিগুড়ি যেতেই খিদে পেয়ে যায়। তাই প্রথমেই ঢুকে পড়ি হিলকাট রোডের একটা দোকানে, যেখানে একটুখানি রুটি ঘুগনি খেয়ে নিই। তারপর আমি বেরিয়ে পড়ি শুকনা ফরেস্টের উদ্দেশ্যে। তবে বলে রাখি, রোহিণী হয়েও যাওয়া যায়, কিন্তু যেহেতু প্রতিবার সেই রাস্তাতেই যেতে হয় তাই এবার শুকনা ফরেস্টের ভিতর দিয়ে যাওয়ার ইচ্ছে হলো। আর আমি যেতে যেতে আবারও টয় ট্রেনের আশায় বাইকে বসেছিলাম, কিন্তু দেখা মেলেনি। হঠাৎ বুঝতে পারলাম আমি পাহাড়ের কোলে উঠে পড়েছি। উফ, কতদিন পর আবারও পাহাড়ে যাচ্ছি, মনটা ঠিক যেন আনন্দে নেচে উঠছে। আমায় আবারও কার্শিয়াং শহর দিয়ে যেতে হবে, তাই আমি গিদ্দা পাহাড় হয়ে কার্শিয়াং যাচ্ছি। যদিও এদিকের রাস্তাটা একটু বেশি ভয়ঙ্কর, তবুও এদিকে গেলে পাহাড় দেখার সুযোগ অনেকটাই। যাই হোক, ওই যে চোখের সামনে কার্শিয়াং শহরের গেট দেখা যায়। বলে রাখি, আমাদের ঠিক নিচের রাস্তা দিয়ে এলে রোহিণী হয়ে আসছো, এটা জেনে রেখো। অতঃপর শহরে ঢুকতেই শহরের ব্যস্ততা অনুভব করতে হয়, আর এই ফাঁকে আমি একটু ম্যাপ দেখে নিই, কারণ ভুল করা যাবে না। তারপর শহর ছেড়ে আমি সোনাদার রাস্তার দিকে এগোতে থাকি। আর যতই উপরে উঠছি শীত যেন চেপে ধরছে। আমি এবার সোনাদা বাজারের মধ্যেই একটা সরু গলিতে ঢুকে পড়ি, যদিও স্থানীয় মানুষের থেকে শুনে। কিন্তু এই রাস্তায় ঢুকেই আমি ভয় পেয়ে যাই, কারণ রাস্তাটা ভীষণ উঁচু, যেখানে ভয় লাগছিল আদেও ওঠা যাবে নাকি। কিন্তু আমার বন্ধু খুবই পটু বাইকে, তাই দিব্যি উঠে গেলাম এই খাড়া রাস্তা ধরে। এরপর আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এখানে ঢুকেই প্রথম চেক পয়েন্টে আমাকে পে করতে হলো 150 টাকা। এখানে বলে রাখি, গাড়ি করে এলে 500 টাকার মতো পে করতে হয় এবং জনপ্রতি 150 টাকা করে। আর অবশ্যই এখানে ড্রোন এবং টেন্ট নিয়ে আসা নিষেধ। এরপর আমি দ্বিতীয় চেক পয়েন্টে এসে পড়লাম। এখানে অবশ্য কেউ থাকে না। আর এখন আমি ঠিক নিচের দিকে চলে যাব, আর এই রাস্তা দিয়েই চলে যায় চটকপুর ইকো ভিলেজ। আর আমি এখন দাঁড়িয়ে আছি চটকপুর ইকো ভিলেজের গেটের সামনে। আর এই গ্রামের এই গেটের সামনে দাঁড়িয়ে তুমি পুরো গ্রামকে দেখতে পারবে। যাই হোক, আমি গ্রামে ঢুকেই প্রথমে চলে যাই এই গ্রামে থাকা সরকারি এক আবাসনের সামনে। এখানে আসার পর সামনের হোমস্টে থেকে প্রথমে কফি খেয়ে নিই এবং ঠিক এখান থেকেই জানতে পারি গ্রাম সম্পর্কে। এবার বলে রাখি এই গ্রাম সম্পর্কে। এই গ্রামটি দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমায় অবস্থিত। সিঞ্চল অভয়ারণ্যে ৭,৭৮৮ ফুট উচ্চতায় চটকপুরের অবস্থান। জায়গাটির প্রাথমিক আকর্ষণ হলো এর দুর্দান্ত পর্বতমালার দৃশ্য এবং একটি শান্ত এবং শান্তিপূর্ণ পরিবেশ। মাত্র 19টি পরিবারের বাস এখানে, জনসংখ্যা 90-এর কাছাকাছি। ছোট্ট এই গ্রামটির চারপাশে যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ। মাথায় বরফের মুকুট, দিগন্ত জোড়া কাঞ্চনজঙ্ঘা, এছাড়াও হিমালয়ের আরো কতগুলি বিখ্যাত শৃঙ্গ দেখা যায়। যদিও আকাশ পরিষ্কারের উপর এটি নির্ভর করে। পাহাড় থেকে নিচের দিকে তাকালে দেখা যায় শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহরের ছবি, যেন ক্যানভাসে আঁকা। এছাড়াও রয়েছে ঘন জঙ্গলের অপার নৈশব্দ, মাঝে মাঝে তা ভেঙে যায় বিভিন্ন প্রজাপতি ও পাখির ডাকে। এবং রয়েছে একটি ছোট্ট লেক, যেখানে দেখা যায় স্যালামান্ডার নামক একটি প্রাণী। এখানে পাহাড়ের ধাপে ধাপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঠের সুন্দর দেখতে বাড়িগুলি। প্রত্যেক বাড়ির সংলগ্ন সবজি ও ফুলের বাগান, ভারী সুন্দর লাগে দেখতে। রাস্তা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে হেঁটে পৌঁছে যাওয়া যায় লোকাল হাটে। 25 মানুষ তাদের সবজি ফল নিয়ে বসে, আর প্রায় সমসংখ্যক ক্রেতা। এই হাটে বিক্রেতারাই ক্রেতা, অনেকটাই আদান প্রদান সম্পর্ক। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়তে পারো স্থানীয় সিঞ্চল স্যাঞ্চুরির পরিদর্শনে। পাইন বা জুনিপারে ভরা এই স্যাঞ্চুরি ৭,৮০০ ফুট উচ্চতায় 39 স্কয়ার কিমি বিস্তৃত। এখানে নানা ধরনের পাখি, ময়ূর, চিতল, হরিণ, কালো ভাল্লুক, চিতা, বনবিড়াল ইত্যাদির বাস এখানে। প্রায় ঘন্টাখানেক পথ হেঁটে পৌঁছানো যায় একটা জলাশয়ের কাছে। এখানে বিভিন্ন প্রাণীরা দিনের বিভিন্ন সময়ে জল খেতে আসে, তাই অপেক্ষায় থাকলে বলগা হরিণ সহ বেশ কিছু বনের প্রাণীর দেখা মিললেও মিলতে পারে। এবার বলে রাখি কি করে চটকপুর যাওয়া যায়। 3টি আলাদা রাস্তা রয়েছে চটকপুর যাওয়ার জন্য। একটি পেশক রোডের 3য় মাইল বা
থার্ড মাইল হয়ে, দ্বিতীয়টি হিল কার্ড রোডের সাথে সংযোগকারী শিলিগুড়ি দার্জিলিং এর দিলারামে এবং তৃতীয়টি দার্জিলিং এর নিকটে সোনাদা থেকে ডান দিকে পোস্ট অফিসের পাশ দিয়ে। তোমরা যে কোনো পথ অনুসরণ করে যেতে পারো। সো গাইস, এই ছিল চটকপুর ইকো ভিলেজের ট্রাভেল স্টোরি। আজ এখানেই শেষ হচ্ছে ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করে দিও সবার সাথে, আর লাইক ও কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ ফেসবুক পেজকে ফলো করো নর্থ বেঙ্গল সম্পর্কে জানতে হলে, চিনতে হলে। দেখা হচ্ছে আবার একটি নতুন ট্রাভেল স্টোরিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। বাই। ওপস, চটকপুরের প্ল্যানিং করলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও আর খোঁজ খবর নিয়ে নাও।